তো আমাদের হচ্ছে আজকে আমাদের একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জের ডে 4। ইতিমধ্যে হচ্ছে আমরা আমাদের এই কোর্সের উপরে 3টা ক্লাস ইতিমধ্যে নিয়ে ফেলছি। তো ওই 3টে ক্লাস যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে 3টে ক্লাস দেখে নেবেন, তাহলে বিষয়গুলো আপনাকে ধারাবাহিকভাবে আপনি আমাদের সাথে এগোতে পারবেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে আমরা ডে 4 করবো। দেখেন, তো আমরা এক নজর দেখে রাখি প্রথমে যে আজকে ক্লাসে আমরা কোন ম্যাথগুলো আমরা সমাধান করবো। ওকে, দেখেন, সো আজকে ক্লাসে আমরা হচ্ছে ম্যাথ সমাধান করবো কয়টা বলতো? প্রতিনিয়ত মানে প্রতিদিনের ন্যায় আমরা ম্যাথ সমাধান করবো কয়টা? আমরা ম্যাথ সমাধান করবো হচ্ছে 10টা, 1 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 9টা। আর সেখানে আমরা একটা অঙ্ক করি, হ্যাঁ 10টা ধারার কথা মেবি হচ্ছে একটা অঙ্ক ভেবে টাইপ করতে ভুলে গেছে, বিষয় এরকম হতে পারে, বা আমি চেক টেক করে নেই, তাই সমস্যা না, আমি হচ্ছে এটা ঠিক করে দিব না। তো আজ ক্লাসে আমরা কোন কোন ম্যাথগুলো করাবো সুন্দরভাবে আমি লিখে রাখছি, প্রত্যেকটা অঙ্ক আপনি এক নজর দেখে রাখেন। তো আমরা এই প্রত্যেকটা ম্যাথের সমাধান করব। তা আমি বরাবর নেই যে কথাটা সবসময় বলি সেটা হচ্ছে কিরকম, সো আমরা এই একটা ক্লাসে 10টা ম্যাথ সমাধান করা মানে এই নয় যে শুধু আমরা 10টা ম্যাথে পারবো। এই 10টা ম্যাথ সমাধান করা মানে হচ্ছে আপনি 10টা ম্যাথ সমাধান করতেই পারবেন, মানে 10টা ম্যাথের সমাধান তো পারবেনই, আপনি এই 10টা ম্যাথের মতো পরীক্ষায় যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তাও আপনি পরীক্ষার অ্যান্সার করতে পারবেন। তো আমি তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি এই 10টা ম্যাথ সমাধান করার সাথে সাথে আপনাদের বলে দেই যে কোন ম্যাথগুলো আর কত অ্যাঙ্গেলে আসতে পারে সেটা আপনারা সবাই জানেন। তো শুধু যে আপনি এই অঙ্কই শিখবেন তা নয়, এই অঙ্ক থেকে আর কতভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা বিষয় আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, দেখুন তাহলে আমরা আমাদের মেইন অঙ্ক আমাদের চলে যায়। দেখেন, আসসালামু আলাইকুম স্যার। লুৎফর রহমান, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আমার ফ্রেন্ড আমার লুৎফর রহমান, অনেকদিন দেখা হয় না। ঠিক আছে, দেখেন, সো আমি আজকের যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক 100% গুরুত্বপূর্ণ। কি বললাম ভাইয়া বলুন তো? আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাবো প্রত্যেকটা অঙ্ক 100% গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা অঙ্ক নোট করবেন। আচ্ছা একটা বিষয় বলুন তো, আমি যেহেতু অনেকদিন হোমওয়ার্ক নেওয়া হয় না, আপনারা যারা ক্লাস করেন প্রত্যেকে কি হোমওয়ার্ক নোট করেন? মানে আমি যে করে অঙ্ক ক্লাস করাই দিই প্রত্যেকটা অঙ্ককে আপনারা খাতা নোট করেন? জানাবেন আমাকে, ঠিক আছে? ওকে, দেখেন, তো আজকে ক্লাসের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, তো এখানে প্রথম অঙ্কে কি বলছে আমরা দেখি তো ভাইয়া, খেয়াল করুন তো। প্রথম অঙ্কে বলছে এখানে লগ বেস 2 দেওয়া আছে, তারপর লগ বেস রুট ওভার ই পাওয়ার ই, তারপর আমার কি দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে। আমাকে বলছে তাহলে এখান থেকে মানে এটা সমান কথা আমাকে বের করতে বলছে। এটা দেখেন কত আসছে, আসছে 41তম বিসিএস এ প্রশ্নটা আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এমন খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখেন কিভাবে একটু সমাধান করতে। দেখেন, তো আমরা একটু প্রথম অঙ্কটা উঠাই তারপর সমাধান করি। ওকে, দেখেন বলছি এখানে বলছে লগ, কি বলছে এখানে লগ বেস 2 দেওয়া আছে, তারপর দেওয়া আছে কি লগ বেস কি দেওয়া আছে বলুন তো ভাইয়া? লগ বেস রুট ওভার ই দেওয়া আছে, তারপর পাওয়ার দেওয়া আছে কি পাওয়ার দেওয়া আছে ই, তারপর আবার স্কোয়ার দেওয়া আছে পাওয়ার হিসাবে। ওকে, দেখেন, অর্থাৎ আমাকে এটা সমাধান করতে বলছে। ঠিক আছে, আমরা সমাধান করি। দেখেন, তো আমরা সমাধান করে কি করতে পারি দেখেন তো, চাইলে এখান থেকে চাইলে আমরা এখানে এ লগ বেস 2 রেখে দেন, লগ বেস 2 রেখে দেন, এখানে আমরা কাজ না করি, বাট এখানে একটা কাজ আমরা করতে পারি। দেখেন সেটা কিরকম, এখানে একটা কাজ আমরা করতে পারি। দেখেন তো সেটা, এখানে লগ বেস কি দেওয়া আছে রুট ওভার ই দেওয়া আছে না? কি বলুন তো ভাইয়া? এখানে লগ বেস রুট ওভার ই দেওয়া আছে, বুঝতে পারলাম। এখন আপনারা যখনই লগের অঙ্ক করতে যাবেন একটা বিষয় সবসময় মাথা রাখবেন, যখনই আপনারা লগের অঙ্ক করতে যাবেন সবসময় একটা জিনিস ফোকাস রাখবেন, সেটা কিরকম? সবসময় চেষ্টা করবেন লগের বেসটাকে পাওয়ারটাকে সমান করার জন্য। কি বললাম? সবসময় চেষ্টা করবেন লগের বেসটাকে এবং পাওয়ারটাকে সমান করার জন্য। যদি লগের বেসটা পাওয়ারটা সমান করতে পারেন তাহলে দেখবেন আপনার অঙ্কে মোটামুটি অনেক পর্যায়ে শেষ হয়ে যাবে। সেটা কিরকম দেখেন, এখানে লগ বেস রুট ওভার ই দেওয়া আছে না? এখন আমি যদি কোনোভাবে এই বেস ইটাকে মানে পাওয়ার ইটাকে যদি কি করতে বলুন তো ভাই, যদি আমি পাওয়ার ইটাকে, হ্যাঁ যদি আমি পাওয়ার ইটাকে কোনোভাবে এখানে আমি কি করতে পারি বলুন তো ভাইয়া, যদি আমি এখানে এই রুট ওভার ই বানাইতে পারি তাহলে কি হয়ে যাবে বলুন তো ভাই? তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে, পাওয়ার আর বেস সমান হয়ে যাবে। মানে আমার মেন ফোকাসটা কি? আমার মেন ফোকাসটাই হচ্ছে এখানে এই পাওয়ারটাকে বেসটাকে সমান করা। এখন কি আমি আন্দাজ দিয়ে দিলে হবে? না, আপনি উভয়কে সমান করতে পারবেন কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এখানে যে মানটা আছে এখানে ঠিক একই মান থাকবে, হয়তোবা আপনার প্রয়োজনে আপনি কি করতে পারবেন, চেহারা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, ওকে, দেখেন, তো যেহেতু এখানে আমার রুট ওভার ই আছে, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এখানে রুট ওভার নিয়ে আসতে হবে। তো ধরলাম এখানে আমি কি লিখলাম, আমি এখানে ইকে আমি লিখলাম রুট ওভার ই লিখলাম। এখন ইকে রুট ওভার ই লিখলে হয়ে যাবে না, এখন আমরা চাইলে এই রুট ওভার ই লিখতে পারি না বলুন তো ভাই? এখানে আমরা 2 এখানে লিখতে পারি, কি বলুন তো ভাই? আমরা চাইলে কাজ করতে পারি এখানে 4 লিখতে পারি। দেখেন, সো এখন দেখেন তো কোণে আমি যদি রুট ওভার ইর উপরে পাওয়ার 4 দিই তাহলে কিন্তু এখানে ই স্কোয়ারই হয়, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হয়নি, বুঝলেন না তাই না? আচ্ছা বুঝেছি। দেখেন, ধরেন এখানে আমি কি দিলাম বলতে পারি, ধরেন এখানে আমি রুট ওভারই দিলাম, মানে এখানে যদি আমি কি দিই বলতে পারি স্কোয়ারই, তাহলে কি হবে বলুন তো ভাই?
এখন এ স্কোয়ারের রুট কি কাটা যাবে, মানে এখন যদি আমি আবার যদি কি বলতো, যদি আমি স্কোয়ার দিই তাহলে কি হবো বলুন তো ভাইয়া, বলুন তো। দেখুন তো কি থাকবে, এ স্কোয়ার থাকবে, মানে এর উপর ই থাকবে, তার মানে কি, মানে এন্ড অফ দা অঙ্কতে কি থাকবে এখানে আমার স্কোয়ারই হবে। এখন দেখেন তো আমি এ রুট ওভার ই উপর কি করছি, আমি এখানে এ একটা স্কোয়ার দিছি, মানে এ একটা স্কোয়ার দিছি, মানে কি একটা পাওয়ার একটা পাওয়ার, এখন কি দুটোই পাওয়ার না, আমরা কি জানি পাওয়ারে সবসময় কি হয়, গুণ হয়। অর্থাৎ আমরা স্যার কাজ করতে পারি কি বলুন তো, আমরা স্যার এখানে রুট ওভার ইর উপরে কি করতে পারি, আমরা সাইলে 4 আমরা দিতে পারি, কারণ রুট ওভার ই উপর 4 যে কথা, শুধু এই ই স্কোয়ার কিন্তু একই কথা, অর্থাৎ ই স্কোয়ারের যেই মান রুট ওভার ইর উপর 4 কিন্তু একই মান, অর্থাৎ মান সমান। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখেন এখন আমরা এখানে কি করতে পারি, দেখেন তো এখানে একটা আমরা লগ বেস 2 দিলাম। ওকে, এখন এটা কি সবার উপর পাওয়ার না, আমরা কি জানি বলুন তো ভাইয়া, সর্বোচ্চ মানে সবার উপর যে পাওয়ারটা থাকে আমরা চাইলে সে পাওয়ারটাকে লগের পেছনে অথবা লগের সামনে আমরা নিয়ে আসতে পারি। কি বলুন তো ভাই, আমরা চাইলে লগের সামনে আমরা নিয়ে আসতে পারি, তাহলে কি থাকবে এখানে লগ বেস রুট ওভার ই, আর এখানে কি পাওয়ার রুট ওভার ই হয়ে গেল, তাহলে হয়ে গেল। ওকে, বুঝতে পারলাম। দেখেন এখন দেখেন আমরা কি করতে পারি, এখান থেকে এখানে হচ্ছে লগ বেস কি থাকবে, লগ বেস 2 থাকবে। ওকে, আর এখানে 4 এর 4, তাহলে বলুন তো 4 এর 4, একটা বিষয় বলেন তো এখানে কি লগের বেস আর পাওয়ার সমান না, আমরা কি জানি বলুন তো ভাইয়া, আমরা জানি লগের যদি বেস পাওয়ার সমান হয় তাহলে আমরা এটার পরিবর্তে কি করতে পারি, আমরা 1 বসাইতে পারি। কি বলেন, যদি লগের বেস এবং পাওয়ারটা সমান হয় তাহলে আমরা তার পরিবর্তে আমরা 1 বসাইতে পারি। তো সেই হিসাবে আমরা লগ বেস এর রুট ওভার ই পাওয়ার রুট ওভার ই যেহেতু সমান, সেই হিসাবে আমরা এই সম্পূর্ণটার পরিবর্তে চাইলে আমরা কি আমরা 1 বসাতে পারি। তো এটা 4 × 1 যে কথা, শুধু পড় কি বলুন তো ভাই, শুধু পড়তে একই কথা, তাই না, শুধু পড় কি একই কথা, বুঝতে পারলাম। দেখেন এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন তো চাইলে একটু ভাঙাইতে পারি। দেখেন এখানে লগ বেস 2 দিলাম, আর এখানে আমরা 4 কে লিখতে পারি বলুন তো ভাই 2 স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার যে কথা 4 একই কথা, তাই না। ওকে, এখন দেখেন তো ভাই এখানে কি স্কোয়ারটাকে পাওয়ারটাকে সবার উপরে না, আমরা কি জানি সবার উপর যে পাওয়ারটা থাকে আমরা সে পাওয়ারটাকে লগের পেছনে আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা বেসিক বলে দেখেন, সাপোজ ধরুন এখানে এই লগ কি দেওয়া আছে বলুন তো ভাই, লগ বেস কি দেওয়া আছে, লগ বেস এখানে বেস এ দেওয়া আছে। আচ্ছা ধরুন আমি একটু অনবল লিখেছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কি দেওয়া আছে বলুন তো ভাই, লগ বেস এ দেওয়া আছে, পাওয়ার এম দেওয়া আছে, উপরে কি পাওয়ারটা আর দেওয়া আছে। দেখেন তো ভাই এখানে পাওয়ারই একটা পাওয়ার, সবার উপর পাওয়ার কি আর না, যখন দেখবেন যেরকম পাওয়ার উপরে পাওয়ার থাকে মানে সবার উপর যে পাওয়ারটা থাকবে আমরা চাইলে সে পাওয়ারটাকে লগের পেছনে বা সামনে আমরা নিয়ে আসতে পারি। ওকে, এটা অনেকে পেছনে বলে বা অনেকে সামনে বলে, আপনি যাই বলেন সমস্যা নাই। অর্থাৎ আমার লগের সামনে সবার উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা চাইলে লগের সামনে নিয়ে আসতে পারি, তাহলে এভাবে আমরা লিখতে পারি। ওকে, তো একইভাবে আমরা এক কাজ করতে পারি, এখানে এই পাওয়ারটা যদি সবার উপরে, আমরা পাওয়ারটাকে সবার আমরা মানে লগের পিছনে আমরা নিয়ে আসবো, তাহলে কি থাকবে এখানে লগ বেস 2 পাওয়ার 2, তাহলে কি থাকবে এখানে এই 2 এর 2, আমরা এখানে যেহেতু লগ বেস আর পাওয়ার সমান দ্যাটস লাইক 1, অ্যান্সার হবে কি 2 এর 2, অর্থাৎ আমার অ্যান্সার কি বলুন তো ভাইয়া, আমার অ্যান্সার 1। ওকে, বুঝতে পারলাম বলুন তো। ওকে, সো আমি একটা বিষয় বলি, আমি চাইলে একটা কথা বলি, আমি চাইলে এই অঙ্কগুলো এত কথা না বলেই কিন্তু আরো কম কথা বলে বুঝাইতে পারি, ঠিক আছে। কিন্তু কেন আমি এত সময় নিয়ে বুঝাচ্ছি বলুন তো ভাইয়া, এই যে এই বিষয়গুলো এত ভেঙে ভেঙে বলতেও হয় না, তা আমি কেন ভেঙে বলতেছি, কারণ আমি জানি আপনাদের মধ্যে সবাই তো ভালো স্টুডেন্ট না, সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু সবার হয়তো বা ম্যাথ ওরকম আয়ত্তে নাই। সো আমি যদি একটা লাইন বাদ দিয়ে একটু তাড়াতাড়ি বলে যাই তাহলে দেখবেন আপনার মধ্যে অনেকে বুঝবেন না। তা আমি সবার কথা চিন্তা করে একটু ভেঙে ভেঙে বুঝাই দিতে হয়, তাহলে কি আমি কিন্তু কম কথা বলে যদি বুঝাই দিই তাহলে কিন্তু আমারই লাভ, কম সময় যাবে, তাই না। তো আমি চাই যে আপনার প্রত্যেকটা অঙ্কই বোঝেন, দ্যাটস ওয়াই আমি ভেঙে 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 প্রত্যেকটা অঙ্ক বুঝাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে। নাকি একটা বিষয় বললেন তো নাকি ভেঙে ভেঙে বোঝাবো, কারণ আপনাদের অনেক ভালো শিক্ষার্থী আছে যারা অনেক বেশি কথা বললে বা একটু বেশি ভেঙে ভেঙে বুঝলে তারা একটা বোরিং ফিল করে। তা আপনাদের মধ্যে যারা ক্লাস করতেছে আমাকে জানাবেন যে ভেঙে ভেঙে বোঝাবো নাকি একটু মানে যতটা দ্রুত সম্ভব বুঝাই দিব, একটু জানাবেন আমাকে, ঠিক আছে। আপনাদের জন্য আমি ক্লাস যেহেতু নিই, আপনারা যে বলবেন ওভাবে ক্লাস নেবো, সমস্যা নেই। দেখেন এখানে বলছে, খেয়াল করুন তো ভাইয়া, বলছে এখানে কি বলছে 2 পাওয়ার লগ, আমার বেস 2 দেওয়া আছে, পাওয়ার দেওয়া 3। ওকে, বুঝতে পারলাম। প্লাস দিয়ে কি দেওয়া আছে, লগ বেস 2 দেওয়া আছে, ওকে পাওয়ার দেওয়া আছে 5। ওকে, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। দেখেন কিভাবে করতে হয় খেয়াল করেন। আমরা একটু এই অঙ্কটা করতে গিয়ে আমরা অনেক কিছু বেসিক শিখবো। হ্যাঁ, এই অঙ্কটা মোটামুটি পরীক্ষা ভালো পরিমাণে আসে, বাট আমরা অনেক শিক্ষা দিয়ে পারি না, তা আমি শিখা দিচ্ছি। দেখেন যাতে এই অঙ্কটা পারবেন, তো এই অঙ্ক থেকে যত টাইপের অঙ্ক আসে আপনি সবগুলোই পারবেন, আমি সব শিখাই দেবো, সমস্যা নেই। দেখেন আমি আগে অঙ্কটা সমাধান করি। দেখেন কি বলছে এখানে, 2 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে লগ,
বেস দেওয়া আছে 2। ওকে, কি দেওয়া আছে বলুন তো ভাইয়া? এখানে বেস 2 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে 3, এখানে প্লাস দেওয়া আছে, বুঝলাম। আর এখানে কি দেওয়া আছে? লগ বেস কি দেওয়া আছে বলুন তো ভাইয়া? লগ বেস 2 দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে এখানে? লগ বেস 2 দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে 5। ওকে, পাওয়ার দেওয়া আছে 5। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা দেখেন তো। এখানে কি লগ বেস 2 দেওয়া আছে, এখানে কি লগ বেস 2 দেওয়া আছে না? মানে কি, এখানে লগ বেস 2, এখানে লগ বেস, অর্থাৎ দুই পাশে কি লগের বেস সমান দেওয়া আছে এবং তারা কি যোগ আকার দেওয়া আছে। আমরা কি জানি বলতো লগের অঙ্ক করতে গেলে, যদি লগের বেস সমান থাকে এবং তারা যদি যোগ আকারে দেওয়া থাকে, আমরা তাহলে কি করতে পারি? চাইলে আমরা চাইলে তাহলে একটা লগ লিখ। হ্যাঁ বলুন তো ভাইয়া, আমরা চাইলে কি বলুন তো ভাইয়া? আমরা চাইলে এই একটা লগ লিখ। হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি বলুন তো ভাইয়া? আমরা চাইলে এই একটা লগ লিখে, একটা লগ বেস লিখে তাদের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আমি সাথে কি করতে পারি বলুন তো ভাইয়া? পাওয়ারগুলো আমরা গুণ করতে পারি। আমরা সবাই জানি বলুন তো ভাইয়া? আমরা কি জানি? যদি লগের বেস সমান হয় এবং তারা যোগ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি? একটা লগ বেস লিখে তাদের যে পাওয়ার থাকবে আমরা পাওয়ারগুলোকে যোগ করতে পারি। ওকে, আর এখানে কি ছিল? 2 বসায় দেন, 2 বসায় দেন। ওকে, হয়ে গেল। আর এখানে কি হবে তাহলে? এখানে হচ্ছে আমরা 2, এখানে কি লগ, এখানে কি হচ্ছে বেস, 3 5 কি 15, 3 5 15। ওকে, দেখেন এখন এখানটা এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়, এটা অনেকে আমরা পারবো, এখান থেকে অনেকে আমরা আসতে পারবো, বাট আমাদের মেইন যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লাইন। হ্যাঁ, খেয়াল করুন তো ভাই, সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, সবাই এই লাইনটাতে একটু ভাই কাইন্ডলি একটু মনোযোগ দিবেন এই লাইনটাতে। হ্যাঁ, কয়েক সবাই কেউ বলে এই লাইনটা একটু মনোযোগ দিবেন, এই লাইনটা দেখেন, এটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। দেখেন তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে সমাধান করবো? দেখেন তো ভাই, এই শেপে দেওয়া আছে না? খেয়াল করুন তো, এটা আমাকে বলুন তো, এই শেপে দেওয়া আছে না? যখন দেখবেন কোনো এই শেপে দেওয়া থাকবে, এ মানে মানে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরুন এ লগ বেস এ, পাওয়ার ধরুন কি দেওয়া আছে? এম দেওয়া আছে। খেয়াল করেন, সবাই খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে বলুন তো ভাই? এখানে কি এ দেওয়া আছে, পাওয়ারটা কি দেওয়া আছে? লগ দেওয়া আছে, আর বেস কি দেওয়া আছে? এ দেওয়া আছে, আর পাওয়ার কি? এম দেওয়া আছে, তাই না? পাওয়ার এম দেওয়া আছে। সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, যখন দেখবেন যে কোনো কিছু এই শেপে দেওয়া থাকবে, খেয়াল করেন, যখন দেখবেন কোনো কিছু এই শেপে দেওয়া থাকবে, হ্যাঁ, যখন কোনো কিছু এই শেপে দেওয়া থাকবে, কি থাকবে এখানে? এটা হচ্ছে আমার একটা এ থাকবে, তারপরে পাওয়ার লগ বেস এ থাকবে এবং পাওয়ার এম থাকবে। যখন কোনো কিছু এই শেপে দেওয়া থাকবে, নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি অ্যান্সার দিবেন কি বলুন তো ভাইয়া? আপনি অ্যান্সার দিবেন এম, মানে অর্থাৎ এই শেপে দেওয়া থাকলে, অর্থাৎ এই প্যাটার্নে অ্যান্সারটা হবে কি? এই যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারটা হবে অ্যান্সার। বুঝতে পারলাম মতো ভাই? আমরা বুঝতে পারলাম কি হবে বলুন তো ভাইয়া? এই পাওয়ারটা হয় কি বলুন তো ভাইয়া? পাওয়ারটাই হবে অ্যান্সার। এখন বলেন তো, খেয়াল করুন তো ভাইয়া, বলুন তো আমাকে, এখানে কি দেওয়া আছে? এখানে কি এক বলুন তো? এখানে 2 দেওয়া আছে, এখানে কি পাওয়ার লগ দেওয়া আছে, আর বেস 2 দেওয়া আছে, এখানে পাওয়ার দেওয়া আছে। বলুন তো ভাইয়া, এই প্যাটার্নটা কি জাস্ট এই শেপে দেওয়া আছে না? তো এটা এ মনে করেন, এটা এ দেওয়া আছে, লগ বেস এ, পাওয়ার এম দেওয়া আছে, অর্থাৎ এখানে এ না দিয়া জাস্ট এখানে এর পরিবর্তে 2 দেওয়া আছে, আর এখানে পাওয়ার এম এর পরিবর্তে এখানে পাওয়ার 15 দেওয়া আছে। আমি কি বলছিলাম? যখন এই শেপে দেওয়া থাকবে, জাস্ট আমাদের অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে এখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে, এই পাওয়ারটাই কি আমার অ্যান্সার হবে, এটাই আমার অ্যান্সার। বলুন তো, আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার? আমাকে সবাই জানাইতে হবে, আমাকে সবাই জানাইতে হবে এই বিষয়টা সবাই কি পানির মতো ক্লিয়ার কি না। যদি পানির মতো ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে এই অঙ্কটা সবাই অ্যান্সার দিবেন। ধরেন আমি যদি আপনাকে বলি, বলুন তো এখানে কি দেওয়া আছে? এ 5 দেওয়া আছে, এখানে পাওয়ার লগ দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে বলুন তো? এখানে বললাম আমি এখানে কি দিলাম আমি হচ্ছে ধরেন এখানে আমি কি দিলাম? 25। হ্যাঁ, 25 দিলাম, ঠিক আছে। বলুন তো এর অ্যান্সার কত হবে? যদি আমরা এই অঙ্কটা বুঝতে পারি, তাহলে আমি শিওর আমি যে আপনারা সুন্দরভাবে কি বলুন তো ভাই, আপনারা এই অঙ্কটা পারবেন। বলুন তো আমরা এই অ্যান্সার, এই অঙ্কের অ্যান্সারটা কি হবে? 5 লগ বেস 5 পাওয়ার যে 25, তাহলে এই অঙ্কের অ্যান্সার কি হবে? আমাকে সুন্দরভাবে জানাইতে হবে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লিয়ার কি না? যদি পানির মতো ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে দেখেন, আমি একটা কথা বলি, আমার কথার সাথে সাথে আপনি অ্যান্সার দিবেন, আমার কথার সাথে সাথে আপনি অ্যান্সার দিবেন, ঠিক আছে? রেসপন্স করবেন যে ক্লিয়ার কিনা। দেখেন, সেই একটা অঙ্কে অনেকভাবে ভেঙে ভেঙে করানো যায়, আমি এত ভেঙে যাবো না, জাস্ট নর্মাল অঙ্ক যাবো, যেহেতু প্রিলিমিনারি অঙ্ক আসে, তো আমরা যা সহজ নিয়মগুলো পারি। দেখেন বলছি কি এখানে বলছে, খেয়াল করুন তো ভাইয়া, বলছে এখানে লগ, হ্যাঁ কি বলছে? এখানে লগ কি দেওয়া আছে? লগ বেস 2√5 দেওয়া আছে, 2√5 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? 400 দেওয়া আছে, দেখ 400 দেওয়া আছে। এখন বলছে এটাকে আমার সমাধান করতে বলছে। আচ্ছা, আমি কিন্তু প্রথম অঙ্কে করতে গিয়ে আপনার কথা বলছিলাম, লগের অঙ্ক করতে গেলে জাস্ট একটা বিষয় সবসময় মাথা রাখার চেষ্টা করবেন, সেটা কি? লগের বেসটাকে এবং পাওয়ারটাকে সবসময় সমান করার চেষ্টা করবেন। কি বললাম? লগের বেসটাকে এবং পাওয়ারটাকে সমান করার চেষ্টা করবেন, সমান করে দেখবেন মোটামুটি অঙ্ক হয়ে যাবে। সেটা কিরকম দেখেন,
এখন বলেন তো এখানে কি বলুন তো, এখানে কি দেওয়া আছে 2√5 আছে, বেশ কি 2√5 আছে না। এখন আমি যদি এই লগ আর বেসটা সমান করতে চাই তাহলে কি অবশ্যই আমাকে পাওয়ারে 2√5 নিয়ে আসতে হবে। খেয়াল করুন তো এখানে কি আছে বলুন তো, আমার যেহেতু টার্গেট হচ্ছে, আমার টার্গেট কি বলুন তো, বা আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে বেসটাকে পাওয়ারটাকে সমান করা। এখন বেস যেহেতু 2√5 আসছে তার মানে কি অবশ্যই আমাকে এখানে কি করতে হবে বলুন তো, বা আমার এখানে 2√5 নিয়ে আসতে হবে, 2√5 নিয়ে আসতে হবে। মানে সে কিভাবে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাকে এই 400কে ভেঙে এই 2√5 নিয়ে আসতে হবে। মানে চেহারাটা চেঞ্জ করতে হবে, মান 400ই থাকবে, এটাকে 2√5 লিখলো মান 400ই থাকবে, কিন্তু এখানে লেখা 400, মানে এটাকে ভেঙে যেভাবে 2√5 নিয়ে আসতে হবে। এখন 2√5 কে কিভাবে লিখলে এই 400 হবে বলুন তো ভাইয়া, 2√5 কে কিভাবে লিখলে আমার 400 হবে, তাই না। ওকে দেখেন, আমরা চাইলে 2√5 এর উপরে মানে এখানে আমরা কি করতে পারি, 4 দিতে পারি। তো বললাম ভাই কিভাবে, মুখস্থ না, মুখস্থ না, এগুলো জাস্ট নর্মাল দেখলেই পারা যায়, দেখলে বোঝা যায়, ঠিক আছে। এগুলো তো কঠিন অঙ্ক না, খুব সহজ অঙ্ক এগুলো। খেয়াল করেন তো এগুলো আরো ভেঙে করানো যায়, হ্যাঁ আরো ভেঙে করানো যায়। আমি ওদিকে যাইতেছি না, মানে লিখিত করলো আরো অনেক, এই যে কিভাবে 4 আসছে 2√5 গুলো অনেক ভেঙে করা যায়, বাট আমি যেহেতু সহজ অঙ্ক তো ভাবলাম আমি এখান থেকে করাই দিই, ঠিক আছে, ওইখানে আজ সমস্যা। দেখেন সো এর 2√5 এর উপরে 4 দিলে কিভাবে 400 হয়, আমি একটু প্রমাণ করে দিচ্ছি। দেখেন খেয়াল করুন তো ভাইয়া, এখানে কি দিলাম বলুন তো ভাই, 2 কি দেওয়া আছে 5, 2 কি 5 না, ধরুন আমি এটা স্কোয়ার দিলাম, সাপোজ আমি স্কোয়ার দিলাম। এখন বলেন তো তবে স্কোয়ার রুট কাটলে কি হবে, মানে কি 2 স্কোয়ার মানে কি 4, আর 4 ইন্টু 5 তাহলে কি হবে, তার পাশে 20। এর 2√5 এর উপর স্কোয়ার মানে কি, মানে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে কি থাকবে 2 উপর স্কোয়ার থাকবে, মানে কি 2 উপর স্কোয়ার মানে 4, আর এখানে রুট তো গেছে গায়ে, তাই শুধু 5 থাকবে, তো 4 5 20, তাই না, তারপরে 20, অর্থাৎ এই 2√5 এর স্কোয়ার মানে এখানে কি 20। ওকে, এখন বলুন তো ভাইয়া যদি আমি আবার এটার উপর স্কোয়ার করি তাহলে কি হবে বলুন তো ভাইয়া, তার মানে কি এই 20 এর উপর স্কোয়ার। এখন বলুন তো এই 20 এর উপর স্কোয়ার মানে কি, 20 এর উপর স্কোয়ার মানে 400, তাই বলুন তো ভাইয়া এই 20 এর উপর স্কোয়ার মানে কি, 20 এর উপর স্কোয়ার মানে 400, তাই না। অর্থাৎ এই 2√5 কে আমি এই 400 কে ভেঙে এই 2√5 কে কিভাবে লেখা যায়, অর্থাৎ মানে এ একটা স্কোয়ার, এ একটা মানে এ একটা পাওয়ার, একটা পাওয়ার, অর্থাৎ পাওয়ার মানে কি দুটো স্কোয়ার লিখতে হয়। এখন যেহেতু এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার কি গুণ হয়, তার মানে কি অর্থাৎ 2 দুগুণে কি হবে 4, অর্থাৎ আমরা চাইলে এই 400 কে ভেঙে 2√5 আমরা লিখতে পারি, 2√5 পাওয়ার মানে হোল টু দ্য পাওয়ার 4 আমরা লিখতে পারি। ওকে, এখন দেখেন এখানে কি দেওয়া আছে বলুন তো ভাইয়া, এখানে আমার এই লগ বেস 2√5 দেওয়া আছে। ওকে, এখানে কি দেওয়া আছে, লগ বেস 2√5 দেওয়া আছে, বুঝতে পারলাম। এখন যেহেতু এটা সবার উপরে পাওয়ার, আমরা কি জানি পাওয়ারটাকে চাইলে আমরা সবার পিছনে আমরা নিয়ে আসতে পারি, বলুন তো ভাইয়া আমরা সবার পিছনে আমরা কি নিয়ে আসতে পারি, তাহলে কি থাকবে এখানে, এখানে হচ্ছে 4 এর 4, আর এখানে যেহেতু লগ বেস আর পাওয়ার সমান দেওয়া আছে, কিটা পরিমাণ 1 বসাবো, অ্যান্সার হচ্ছে 1, বুঝতে পারলাম। এখানে আমি আরেকটা বিষয় বলি, আমাদের এখানে শেখার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে এই 400 কে ভেঙে আমরা কিভাবে 2√5 লিখলাম। তো এই জিনিসটা এখানে শেখা মানে শুধু আমি এটা শিখেছি বিষয় এরকম না, এটা শিখলে আপনি অন্যান্য অঙ্কে জ্ঞান ভাঙতে পারবেন। আচ্ছা আমি যদি আপনাকে বলি বলেন তো এখানে এটা কত হবে, এখানে যদি আপনাকে বলি বলুন তো এখানে এই যে কি দেওয়া আছে, আচ্ছা এখানে কি দেওয়া আছে √5, হ্যাঁ যদি আপনাকে বলি বলুন তো ভাইয়া এই √5, এই √5 এর উপরে কিউ মানে কত বলুন তো, অর্থাৎ এই √5 কে আমরা ভেঙে লিখলে কিভাবে হবে, আমরা বলুন তো ভাইয়া এখানে যদি আমি বলি এখানে এ √4, হ্যাঁ বলুন তো ভাইয়া এ √4 উপর স্কোয়ার কত, আমরা শিখি কিছুদিন শিখতে অঙ্ক না করে আমরা বাইরে কিছু শেখার চেষ্টা করি, তাহলে কাজে লাগবে। ওকে, বলুন তো এ √5 এর উপরে কিউব দিলে কি হয় বলুন তো ভাইয়া, এ √4 উপরে স্কোয়ার দিলে কি হয়, বলেন তো এখানে এ 3 কি বলুন তো ভাইয়া, এ 3 কি দেওয়া আছে 3√3, বলুন তো ভাই এটার উপর স্কোয়ার দিলে কি হয়, আমাকে বলবেন, হ্যাঁ আমাকে বলবেন। সো এই তিনটা বিষয় আমাকে জানাবেন যে এ √4 উপর স্কোয়ার দিলে কি হয়, √5 এর উপরে কিউব দিলে কি হয়, এবং 3 এর উপর √3 দিলে কি হয়, মানে 3 এর উপর স্কোয়ার দিলে কি আমাকে সবাই জানাবেন, ঠিক আছে। ওকে, সো আমি একটা যদি ভেঙে দিই তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। ওকে দেখেন, আচ্ছা আমাকে বলেন তো, আমি জাস্ট এটা ভেঙে দিচ্ছি যেহেতু এটা অনেক অনেক এটা কঠিন লাগতে বলতে, এটা পালা সবগুলো পারবেন। দেখেন বলেন তো এখানে এই যে এ √5 এর উপর হোল কিউব মানে কি, এটা তারা কি বোঝায়, এটা তারা বোঝা হচ্ছে আপনার এখানে মোট 3টা কি আছে বলুন তো, এখানে মোট 3টা √5 আছে, বলুন তো এখানে মোট 3টা √5 আছে, বুঝলাম। অর্থাৎ এই √5 এর উপর হোল কিউব মানে বোঝা হচ্ছে এখানে মোট 3টা √5 আছে। ওকে দেখেন, এখন এই 3টা √5 মানে কি বলুন তো, অর্থাৎ 3টা √5 মানে আমরা সবাই বুঝতে পারলাম, আমরা চাইলে এখানে আবার ভাঙতে পারেন আপনি, এখানে ওই একই সিস্টেম আসবে, এটা মানে অর্থাৎ আপনি যদি এরকম 3টা √3 থাকে না, অর্থাৎ আপনি যেমন এখানে, এখন আমি যদি বলি বলুন তো ভাইয়া এই √5 এ একটা 3টা √5 আমি কিভাবে লিখতে পারি, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি, আবার এইটাকে চাইলে কি আমরা এভাবে লিখতে পারি, একই বলুন তো এটা কি করতে পারি আমরা এখানে এই √4 এ একটা, √4 এ একটা 2টা, তাই না, বলুন তো এখানে কি √4 এ একটা 2টা, তাই না, অথবা তাহলে আপনি কি √4 ইউজ করেন না এভাবে কাটতে পারেন, তাহলে কি থাকবে শুধু 4 থাকবে, তাই না। অর্থাৎ √4 উপর স্কোয়ার আমি এভাবে লিখতে পারি, শুধু 4 লিখতে পারি,
আবার তাহলে আমরা এখানে √4 একটা লিখতে পারি। কথা বুঝতে পারছেন? সো আশা করি এগুলো বুঝতে পারছেন। আপনার কাজ করবেন কি, আমাকে বলবেন যে ভাইয়া 3√3 উপরে স্কোয়ার দিলে কি হয়। কি বললাম? 3√3 উপরে স্কোয়ার দিলে কি, আমাকে সবাই জানাবেন যে অ্যান্সারটা কি হবে। ওকে, দেখেন। সো এই অঙ্কটা আমরা করি, দেখেন। হ্যাঁ ওটা ঠিক আছে, এতে হ্যাঁ ঠিক আছে এটা। হ্যাঁ যেমন এখানে দেখেন আমি করে দিই, হ্যাঁ আপনার করি না। দেখেন এখানে কি দেওয়া আছে, ধরেন এখানে এ দুটো আমরা একটা লিখলাম, অর্থাৎ এখানে কি এ একটা √5 একটা √5 মানে কি, অর্থাৎ √5 স্কোয়ার, আর এখানে কি আছে শুধু একটা √5 লিখে দেন, তাহলে কি হবে, স্কোয়ার করা যাবে, তাহলে 5 কি থাকবে এখানে 5√5। হ্যাঁ অর্থাৎ এখানে √5 মানে কি 5 - 5√3। হ্যাঁ ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, 4 নাম্বার বলছে, এখানে খেয়াল করুন তো, বলছে এখানে log base 2 √6 প্লাস log base 2 পাওয়ার দেওয়া আছে 2/3 বলছে, এটা সমান বের করতে বলছে। কি বলছে আমাকে, এটা সমান আমার মান বের করতে বলছে। আমরা আগে অঙ্কটা উঠে দেখেন, এখানে আমরা আগে অঙ্কটা উঠে দেখেন, বলছে এখানে log কি দেওয়া আছে ভাই বলুন তো, log base কি দেওয়া আছে, log base 2 দেওয়া আছে, আর পাওয়ার দেওয়া আছে √6। ওকে, আর এখানে কি দেওয়া আছে প্লাস, আর এখানে log base কি দেওয়া আছে 2 দেওয়া আছে, এখানে পাওয়ার দেওয়া আছে কি, পাওয়ার দেওয়া আছে আপনার 2/3, তাই না, পাওয়ার 2/3 দেওয়া আছে। ওকে, একটা বেশি খেয়াল করুন তো, খুব সহজ, এটা আপনি খুবই সহজভাবে চিন্তা করেন, সেটা কিরকম, এখানে log base 2 দেওয়া আছে, এখানে log base 2 দেওয়া আছে এবং কি তারা প্লাস যোগ আকার দেওয়া আছে, অর্থাৎ মানে যোগ আকার log উভয় পাশে, কিন্তু আপনার উভয় পাশে বলতে কি, মানে সব জায়গায় কিন্তু log আর বেস সমান, log base 2 শুধু তারা কি আকার দেওয়া আছে, যোগ আকার দেওয়া আছে। আমি কি জানি, আমরা কি জানি, যদি log বেস সমান থাকে এবং তারা যোগ আকার দেওয়া থাকে, আমরা কি করতে পারি, জাস্ট আমরা একটা log বেস লিখে, হ্যাঁ আমরা একটা log বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে, তাদের পাওয়ারগুলোকে আমরা তাহলে কি করতে পারি, জাস্ট আমরা গুণ করতে পারি। গুণ করে দেন, মাথায় রাখবেন, যদি লগের বেসগুলো সমান দেওয়া থাকে, অর্থাৎ লগের বেস সমান দেওয়া থাকে এবং তারা যদি যোগ আকারে লগের বেসগুলো যোগ আকারে কি বলতেছে, অর্থাৎ লগের বেসগুলো সমান হয় এবং তারা যদি যোগ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট একটা লগ বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে, অর্থাৎ তাদের পাওয়ারগুলোকে আমরা গুণ করতে পারি। ওকে ঠিক আছে, দেখেন এখন এখান থেকে আমি কি করতে পারি বলুন তো ভাই, জাস্ট আমি যদি একটা ভেঙে করে দেখেন তো, এখানে log base 2 আর এখানে কি দেওয়া আছে, এখানে √6 আমি চাইলে একটা জায়গায় নিয়ে যেতে পারি, এখানে 2/3। দেখেন আমি এই লাইনটা এখানে করতে পারতাম, জাস্ট ভেঙে করলাম, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ওকে দেখেন এই কি দেওয়া আছে বলুন তো ভাই, √6 ইন্টু মানে গুণ √2/3। আমি কি করছি, জাস্ট একটা রুট লিখে আমি কি করলাম, 6 এবং 2/3 কে আমি একটার মধ্যে নিয়ে আসলাম। মাথা রাখতে হবে, যদি এরকম রুটগুলা আলাদা, মানে রুট আকারে মানগুলো আলাদাভাবে থাকে এবং তারা যদি এরকম গুণ আকারে মানে সংযুক্ত থাকে, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট আমরা একটা রুট লিখে যে মানগুলো হবে, যে ডিজিটগুলো থাকবে, অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে, প্রত্যেকটা সংখ্যাকে আমরা এই রুটের মধ্যে নিয়ে আসতে পারি। তো সেটা কখন, তারা যখন আগে গুণ আকার দেওয়া থাকবে। ওকে দেখেন, যেহেতু এখানে তারা এটা এবং এটা গুণ আকার দেওয়া আছে, আমি কি করছি, জাস্ট আমরা একটা রুট দিয়ে প্রত্যেকটা ডিজিট আমরা কি করছি, জাস্ট একটা রুটের মধ্যে নিয়ে আসছি। তাহলে কি হবে, এখানে 3 × 6, তাহলে কি থাকবে বলুন তো ভাইয়া, থাকবো সেখানে আমার log base 2 আর এখানে a2 মানে গুণ করলে কি হবে, 4 হবে। তাহলে এখানে কি হবে বলুন তো ভাইয়া, log base 2 আর এখানে আমরা সেটা কাজ করতে পারি, সেটা কিরকম, 4 লিখতে পারি আমরা 2 স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে, যেহেতু সবার উপরে পাওয়ার আছে, পাওয়ারটাকে আমরা সবার লগের সামনে নিয়ে আসবো, তাই log base 2 পাওয়ার 2 2 × 1, অ্যান্সার কি বলুন তো, অ্যান্সার 1। বুঝতে পারলাম বলুন তো ভাইয়া, অ্যান্সার কি বলুন, বলুন তো আমরা সবাই ক্লিয়ার কিনা, আমরা যে কয়টা অঙ্কে করলাম, হ্যাঁ আমাকে সবাই জানাইতে হবে আমরা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ অ্যান্সার 1 না তো, অ্যান্সার তো 2 হবে। এই তো এখানে কি আপনার 3 × 6 2 × 4, আবার এখানে ও শেট আমি সরি ঠিক আছে, আপনার ঠিক আছে, দেখেন আমার তো মনেই ছিল না এখানে। আচ্ছা এখানে কি বলছে খেয়াল করুন তো, আমার তো খেয়াল ছিল √ওভার আছে, হ্যাঁ আমার খেয়াল ছিল। দেখেন এখানে কি দেওয়া আছে, log base 2 না, log base 2 দেওয়া আছে, আর এখানে 2 × 4, এখানে √4 ছিল।
তার মানে কি বলুন তো ভাইয়া লগ বেস 2 আর √4 মানে কি √4 মানে 2, তাহলে কি হবে অ্যান্সার 1 হবে। ঠিক আছে অ্যান্সার, মানে এর আগেরটা আমার তো মনে ছিল না রুট ছিল, রুট ওভার যা আছে আমার এটা মনে ছিল না। যাক আমার অ্যান্সার 1 কি বলুন তো ভাইয়া, আমাদের অ্যান্সার 1। যারা অ্যান্সার পারছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা আসলে অনেক হ্যাঁ রুট করতে হবে না, আমার মাথা ছিল না, আমার মনে যে রুট আছে এখানে, যাই হোক সমস্যা নেই। আচ্ছা আমাকে বলতে হবে যে হ্যাঁ এখন থেকে যে এক থেকে আমরা মোট 4টা অঙ্ক আমরা করলাম, করে বলুন তো ভাইয়া, আমরা মোট 4টা অঙ্ক করছি, এই 4টা অঙ্ককে আমরা সবাই পানির মধ্যে ক্লিয়ার হয়েছি। যদি কোনো অঙ্ক প্রবলেম থাকে আমাকে জানাইতে হবে, আমি সুন্দরভাবে করাই দিব, সমস্যা না, ঠিক আছে আমাকে জানাইতে হবে। হ্যাঁ সাদিয়া ইসলাম স্যার উপরের উপর হ্যাঁ রুট দিছি, প্রথম রুট দিতে মনে ছিল না। দেখেন কি বলছে এখানে, খেয়াল করেন, বলছে এখানে লগ বেস ই পাওয়ার দেওয়া আছে √x প্লাস লগ বেস ই পাওয়ার দেওয়া আছে √3x প্লাস লগ বেস, এখানে কি বলুন তো ভাই, এখানে হচ্ছে আমার ই, হ্যাঁ এখানে ই থাকবে, এখানে ভুলে হচ্ছে এক্স দিছে আর কি, হ্যাঁ এখানে ভুলে আপনার এক্স দিছে, এখানে ই থাকবে, দেখেন এখানে হচ্ছে ই, ওকে বুঝতে পারলাম। দেখেন তাহলে কি দেওয়া আছে লগ বেস ই পাওয়ার √4x দেওয়া আছে, বলছে আমাকে এটা আগে মানটা বের করতে বলছে। দেখেন আমরা একটু আগে অঙ্কটা উঠাই, দেখেন বলছি কি এখানে এই অঙ্কটা যদি বুঝে করতে পারেন ভাই অনেকগুলো বেসিক শিখতে পারবেন লগের জন্য। হ্যাঁ লগারিদম অঙ্ক করতে গেলে মানে অনেক বেসিকে লাগে। তো এই অঙ্কটা মোটামুটি বলতে পারেন 3-4টা সূত্রের সংমিশ্রণ বলতে পারেন। হ্যাঁ ওকে দেখেন কি বলছে এখানে, বলছে এখানে লগ কি দেওয়া আছে ভাইয়া বলুন তো, লগ বেস ই দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে √, কি দেওয়া আছে এক্স দেওয়া আছে, ওকে তারপরে কি দেওয়া আছে এখানে প্লাস লগ বেস কি দেওয়া আছে ই দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে কি বলুন তো ভাই, পাওয়ার দেওয়া আছে আপনার আর √3x দেওয়া আছে, ওকে প্লাসের প্লাস, এখানে দেওয়া আছে লগ বেস কি দেওয়া আছে ই দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে আপনার 4 কি দেওয়া আছে 4/x দেওয়া আছে, ওকে ঠিক আছে আমরা বের করি। দেখেন আমরা বের করি, আমাকে একটু প্রথমে বলেন তো আপনারা, আমাকে প্রথমে বলেন তো এখানে কি লগ বেস ই দেওয়া আছে, ওকে তারপরে এখানে কি আপনার লগ বেস ই দেওয়া আছে, ওকে এখানে কি লগ বেস ই দেওয়া আছে না, ঠিক আছে। আমরা স্যার একটু প্রথমে একটা কাজ করতে পারি, আপনি এভাবেও করতে পারেন আমি অন্যভাবে করি, দেখেন সেটা কি দেখেন, দেখেন কি দেওয়া আছে লগ বেশি দেওয়া আছে, আমি একটু ভেঙে আপনাদের সুবিধার জন্য একটু আগে ভাঙতেছি। দেখেন আচ্ছা এখানে কি দেওয়া আছে বলুন তো ভাই, এখানে এই যে আপনার √x মানে কি বলুন তো ভাই হাফ না, আমরা কি বলতে হাফের বিরুদ্ধে আমরা কি √এর বিরুদ্ধে আমরা হাফ বসাইতে পারি না, পারি। দেখেন এ প্লাসের প্লাস, এখানে কি দেওয়া আছে লগ ই দেওয়া আছে, ওকে বলুন তো ভাই এখানে x এর x এ √3 মানে কি, √3 মানে হচ্ছে বলুন তো ভাই 1/3, ওকে আর এখানে প্লাসের প্লাস আর এখানে লগ কি বলুন তো লগ ই, আর এখানে বলুন তো এই এক্স বসায় দেন, √4 মানে কি, √4 মানে হচ্ছে 1/4 বলুন তো ভাই 1/4 আমরা বুঝতে পারলাম, ওকে দেখেন এখন এখান থেকে আমরা কি করতে পারি খেয়াল করেন, আমরা সেটা কাজ করতে পারি। এখন বিষয় খেয়াল করুন তো এখানে কি লগ বেশি দেওয়া আছে, লগ বেশি দেওয়া আছে, লগ বেশি দেওয়া সবার কি লগের বেস সমান না, বেস সমান দেওয়া আছে এবং এবং তারা দেখুন তো এখানে কি দেওয়া যোগ, এখানে কি যোগ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা লগের বেস সমান এবং তারা কি দেওয়া আছে, তারা হচ্ছে যোগ আকারে দেওয়া আছে। আমরা কি জানি বলুন তো, আমরা জানি লগের বেসগুলো যদি সমান হয় এবং তারা যদি যোগ আকারে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই একটা লগ বেস লিখে, খেয়াল করুন আমরা একটা লগ বেস লিখে, হ্যাঁ একটা লগ বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে আমরা তাদের পাওয়ারগুলোকে যোগ করতে পারি, যোগ না তো কি করতে পারি আমরা গুণ করতে পারি। জাস্ট আপনি কি করবেন গুণ করে দিবেন, ওকে দেখেন এই কি হবে এখানে x পাওয়ার কি 1/2 ইন্টু ইন্টু দিয়ে দেন, আবার কি হবে এখানে এখানে হচ্ছে আপনার x পাওয়ার কি 1/3 ইন্টু ইন্টু আর এখানে x পাওয়ার কি x পাওয়ার 1/4, কথা বুঝলেন। আমরা কি জানি যেহেতু এখানে লগ বেস ই, লগ বেস ই, লগ বেস অর্থাৎ লগের বেসগুলো সমান দেওয়া আছে এবং তারা এর যোগ অর্থাৎ তারা যোগ আকারে দেওয়া আছে। আমরা কি জানি যদি লগের বেস সমান হয় এবং তারা যদি যোগ আকারে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, একটা লগ বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের সবগুলা পাওয়ারকে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এভাবে কি করতে পারি গুণ করতে পারি, অর্থাৎ যোগের সময় গুণ করতে হয় পাওয়ারগুলা, ওকে দেখেন এখান থেকে আরো একটা বিষয় শেখার আছে, এটা কিরকম দেখেন তো, দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে আপনার লগ কি দেওয়া আছে বলুন তো ভাইয়া, লগ বেস ই দেওয়া আছে বুঝলাম। এখন একটা বিষয় বলেন তো এখানে এখানে বেস কি x, ওকে এখানে কি বেস x, এখানে কি বলতে এখানে কি বেস x না, তাতে কি প্রত্যেকের বেস সমান না, বেস সমান তো না, ওকে বেস সমান। আচ্ছা আমরা কি জানি যদি বেসগুলো সমান দেওয়া থাকে এবং যদি তারা এরকম গুণ আকারে দেওয়া থাকে আমরা কি করতে পারি, তাহলে আমরা একটা বেস লিখে তাদের পাওয়ারগুলোকে আমরা যোগ করতে পারি,
মাথায় রাখবেন, যদি বেসগুলো সমান হয়, মানে প্রত্যেকটা বেস সমান হয় এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের সবগুলো পাওয়ারকে আমরা গুণ করতে পারি, গুণ তো না, যোগ করতে পারি। অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলোকে যোগ করতে হয়। যেহেতু তারা কি আপনার গুণাকার দেওয়া আছে, আমরা কি করব, জাস্ট আমরা একটা বেস লিখব এবং তাদের যে পাওয়ারগুলো আছে প্রত্যেকটা আমরা যোগ করে দিব। পাওয়ার কি কি, 1/2, 1/3, 1/4, জাস্ট কি করবেন, 1/2 যোগ 1/3 যোগ 1/4। বুঝলাম? একটা বিষয় সবসময় মাথা রাখবেন, যদি জাস্ট এই কথাটা সুন্দর মাথা রাখেন, লগের বেসগুলো যদি সমান দেওয়া থাকে এবং তারা যদি যোগ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা একটা লগ বেস লিখে তাদের সবগুলো পাওয়ারকে যোগ করতে পারি। বাট যদি লগের বেসগুলো সমান হয় এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, একটা লগ বেস লিখে, অর্থাৎ একটা বেস লিখে তাদের পাওয়ারগুলো যোগ করতে পারি। অর্থাৎ যোগের সময় পাওয়ারগুলো গুণ হয় এবং গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। সিম্পল নিয়ম, সিম্পল কথা, বুঝতে পারছেন? ওকে, দেখেন এখন এখান থেকে কি করবো, আমরা জাস্ট আমরা নর্মাল আমরা কি করব, ক্যালকুলেশন করব। লগ ই বেস এক্স এর এক্স, আপনি কি করেন, লসাগু করে দেন। লসাগু হচ্ছে আমার 12, তাহলে কি হবে, 6 দুগুণা 12, 6 একে 6, 3 7 12, 4 একে 4, 3 7 12, 3 একে 3। ওকে, বুঝতে পারলাম। তাহলে এখানে কি হবে, লগ বেস ই, তাহলে এক্স এর এক্স, এখানে কি হবে 12, উপরে হবে 13। দেখেন তো, অথবা এবার সবার পাওয়ার না, পাওয়ার আমরা কি জানি, পাওয়ারটাকে সবার পিছনে আমরা নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, আমার 13 বাই কি 12, লগ বেস ই পাওয়ার এক্স, এটাই আমার অ্যান্সার। ওকে, এই অঙ্কটা একটু কঠিন বলা যাবে না, কিছু কিছু কঠিন তো হবেই, বাট অনেকগুলো বেসিকের সমষ্টি তো, তা আমাকে বলতে হবে আমি যেভাবে বলছি সবকিছু ক্লিয়ার কি পানির মতো বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে না পারেন তাহলে হয়তো আমাকে আবার চেষ্টা করতে হবে বুঝে দেওয়ার জন্য, বাট বুঝাই দিব, সমস্যা নেই। যেহেতু একটু কঠিন, এগুলো মোটামুটি ওগুলো আমার নর্মাল অঙ্কের বাহিরে আর কি, এগুলো খুব পরিমাণ আসে বেশি এরকমও না, বাট আসলে ইনশাল্লাহ এখন থেকে পারবেন। ঠিক আছে, কিভাবে বেসিকটা করতে আমি শিখাই দিলাম। তা আমাকে জটপট সবাই বলেন, এটা কি সুন্দরভাবে কি আপনারা সবাই ক্লিয়ার, আমাকে বলেন তো, বলুন তো আমাকে, আমাকে বলেন। হ্যাঁ, সোহেল রানা সুবুল বলছে ভাইয়া ক নম্বর, হ্যাঁ আচ্ছা সঠিক। আমাকে বলতে হবে আমি যেভাবে বলছি সবকিছু ক্লিয়ার কি পানির মতো বুঝতে পারছি কিনা। যদি বুঝতে না পারেন, হ্যাঁ পানির মতো ক্লিয়ার। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ খুবই একটা খুব মজার একটা অঙ্ক ছিল না, মানে এই একটা বেসিক ছিল, একটা বেসিক ছিল। যদি আমি চাইলে আরো অন্যভাবে বুঝাতে পারতাম, বাট মনে হচ্ছে এভাবে বললে আপনার হবে না, বুঝতে হয়তো ওইভাবে বুঝে দিতাম আবার। ঠিক আছে, আচ্ছা দেখেন, এস তান্নি যেহেতু বলছে আবার বুঝাই দেন প্লিজ, যেহেতু উনি খুব রেগুলার স্টুডেন্ট, তার কারণে ওনার কথা রাখতেই হবে। উনি আসলে খুবই এস তান্নি, এস কি আমি জানি না, উনি হচ্ছে খুবই রেগুলার স্টুডেন্ট, খুবই রেগুলার স্টুডেন্ট। ওকে, দেখেন এটা খেয়াল করেন তো এখানে, আপনাকে বিরক্ত হবেন না, কারণ এরপর আরো অনেক অঙ্ক আছে, এরপর অনেক অঙ্ক আছে। একটু যেহেতু আমি সবার জন্য ক্লাস করি, হ্যাঁ, কারণ আমি যদি বোরিং ফিল না করি আপনারা আশা করি থাকবেন। দেখেন অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি চাই আপনি এগুলো করে যান। হ্যাঁ, কিন্তু আমি চাই যাতে প্রত্যেকটা অঙ্কে সবাই বোঝে। ওকে, তা আবার একটু উনি চেষ্টা করুন বুঝাই দেওয়ার জন্য, হ্যাঁ, যেহেতু আমি অনেক কিছু, দেখেন একটু সময় দিন, জাস্ট 2 মিনিট সময় দিন যাতে একটু বুঝে দিতে পারি। ওকে, দেখেন একটু খেয়াল করুন তো, এখানে হয়তো এই লাইনটা বুঝতে পারলে, খেয়াল করুন তো এই লাইনটা বুঝতে পারলে সবই সহজ লাগবে। দেখেন আমি একটু বুঝাই দিই এই লাইনটাই, দেখেন যারা বুঝছেন একটু আলহামদুলিল্লাহ, একটা আবার চেষ্টা করে আবার দেখেন, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে একটা বেশি খেয়াল করুন তো, এস তাননি, হ্যাঁ যিনি বলছেন বুঝেন নাই, মানে আবার বুঝে দিতেন বলছি। দেখেন বলুন তো এখানে লগ বেস কি দেওয়া আছে, ই দেওয়া আছে, লগ বেসি মানে কি প্রত্যেকটা কি লগের বেস সমান দেওয়া আছে না, এবং তারা কি কিভাবে দেওয়া আছে, যোগ আকার দেওয়া আছে না, যোগ আকার দেওয়া আছে না। আমরা কি জানি, যদি লগের বেসগুলো সমান হয় এবং তারা যদি যোগ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এই একটা লগ বেস লিখে, মানে একটা লগ বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে আমরা কি করতে পারি, তাদের পাওয়ারগুলো কি করতে পারি, আমরা যোগ করতে পারি। যোগ তো না, গুণ করতে পারি। তো √x ইন্টু কি হবে, আমার কি হবে এখানে খেয়াল করুন তো, √3x ইন্টু কি হবে, এটা হচ্ছে আমার √4x। বুঝলাম, যেহেতু লগের বেসগুলো সমান এবং তারা যোগ আকার দেওয়া আছে, যদি লগের বেস সমান হয় এবং তারা যদি যোগ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট আমরা তাদের মধ্য থেকে জাস্ট আমরা একটা লগ বেস লিখে
তাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের প্রত্যেকটা পাওয়ারকে কি করতে পারি আমরা গুণ করতে পারি। তো সেই হিসাবে কি করছি আমরা √x ইন্টু √3x ইন্টু √4x জাস্ট আমরা গুণ করে দিচ্ছি, অর্থাৎ জাস্ট এই পাওয়ারগুলো জাস্ট আমি কি করছি আমরা গুণ করে দিচ্ছি আর কিছু করিনি। ওকে, এখন এখান থেকে আমরা কাজ করতে হবে কি দেখেন তো ভাই, এই লগ বেস ই দেওয়া আছে না, এখানে √x মানে কি, √x মানে হচ্ছে আমার এখানে এই x পাওয়ার হাফ, অর্থাৎ আমরা এই √y পরিবর্তে আমরা হাফ বসাতে পারি। ওকে, এ ইন্টু এই কি দেওয়া আছে এখানে এ √x মানে কি, √3x মানে কি, এই x এর x √3 মানে হচ্ছে 1/3, বুঝছেন? আর এখানে এ ইন্টু আর এখানে এই x এর x আর √4 মানে কি, √4 মানে হচ্ছে আমার কি বলতে হবে 1/4, বুঝলাম? ওকে, দেখেন এখন এখান থেকে আসলে আমি কি করতে পারি দেখেন, এখান থেকে আসলে একটা আমি কি করতে পারি দেখেন, বরং দেখে লগ বেস কি আছে লিখে দেন, এখানে তো অনেক কি দেওয়া আছে, এখানে আমি এই পাশে লিখে খেয়াল করুন তো, আমি এই পাশে করি দেখেন, এখানে একটু করি যাতে আপনারা যেহেতু বুঝতে আছে বুঝে দিচ্ছি। দেখেন এখানে খেয়াল করুন তো কি দেওয়া আছে, এখানে এ লগ বেস কি দেওয়া আছে বলুন তো ভাই, লগ বেস ই দেওয়া আছে না, জাস্ট রেখে দেন, এই জায়গায় রেখে দিলাম। ওকে, এখন বলুন তো এখানে কি এই x একটা বেস না, পাওয়ার কি, এখানে পাওয়ার কিন্তু হাফ, মানে x এর পাওয়ার কি হাফ, আবার x এর পাওয়ার কি 1/3, x এর পাওয়ার কি 1/4, অর্থাৎ এখানে x সবাই এটা কিন্তু বেস, এটা কিন্তু বেস। বলুন তো এখানে x সবাই কি বেস না, বেস সমান না, প্রত্যেকটি একই বেস না, একই বেস। এবং বলেন তো তারা বেসগুলো সমান এবং তারা গুণ আকারে দেওয়া আছে, তো মাথায় রাখতে হবে বেস যদি সমান হয়, মানে বেসগুলো যদি একই হয় এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লগের এই একটা বেস লিখে তাদের পাওয়ারগুলোকে আমরা যোগ করতে পারি, বুঝছেন? কি করতে পারি আমরা জাস্ট কি করতে পারি, এখানে আমরা যোগ করতে পারি 1/2 প্লাস কি 1/3 প্লাস কি 1/4, বুঝলাম? অর্থাৎ আপনার যোগের সময় পাওয়ারগুলো গুণ হয়, কিন্তু এইভাবে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, যোগের সময় একটা বেস লিখে পাওয়ারগুলো গুণ করতে হয়, গুণের সময় একটা বেস লিখে পাওয়ারগুলো এই একটা বেস লিখে পাওয়ারগুলো যোগ করতে হয়। এখন কি ক্লিয়ার? এখান থেকে তার পারবেন, এখানে তো আর তো সমস্যা নেই, তাই না? ওকে, দেখেন আচ্ছা এখন কি বুঝতে পারছেন? না বুঝলে কিন্তু হয়তো আবার প্রথম থেকে শুরু করে আবার করা দিতে হবে, ঠিক আছে? সো না বুঝলে যদি না বুঝতে থাকেন তাহলে আমার শেষ পর্যায়ে আসবেন, কারণ অনেকে হয়তো বা অনেক সামনে অঙ্ক করবে তো তারা ডিস্টার্ব হতে পারে। তো যারা এই অঙ্কটা বুঝেন নেই তারা আবার থাকবেন, আপনি লাস্টে সবার শেষ অঙ্কটা আমি আবার করাই দিব, সমস্যা নেই, আমি আবার করাই দিব অন্য মেথডে, হ্যাঁ অন্য মেথডে সূত্র দিয়ে বুঝাই দিব। এখন তো আমি সূত্র মতো দেখাই নাই, জাস্ট মুখে বলছি, আর যদি আপনি সূত্র দিয়ে বুঝাই দেওয়া লাগে তাহলে বলবেন, আমি মানে সব অঙ্কের শেষে আমি সেটা সূত্র দিয়ে বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে, দেখেন না আবার আলহামদুলিল্লাহ ক্লিয়ার রাগ করি নাই সেজন্য না, যদি মনে হয় যে আসলে ক্লিয়ার হন নাই তাহলে আমি সবগুলো অঙ্কের শেষে শুধু আপনার জন্য হইলেও আমি অঙ্কটা আবার সূত্র তো আমি মুখে বলছি, আমি তো লিখে দিয়ে নেই, হয়তো এই জন্য আপনার বুঝতে অসুবিধা হইতে পারে, বাট আমি তা বুঝাই দেবো, সমস্যা নাই। সবগুলো অঙ্ক শেষে দেখেন, আবার তো বাকি অঙ্কগুলো শেষ করে দেখেন কি বলছে, বাট আমি রাগ করি নাই, যদি না বুঝেন আমাকে বলবেন, সমস্যা নেই। এখানে বলছে লগ বেস এ পাওয়ার কি দেওয়া আছে, x দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে x দেওয়া আছে, তো এটা সময় কি দেওয়া আছে 1 দেওয়া আছে, এখানে লগ বেস এ পাওয়ার ইকুয়াল 2 দেওয়া আছে এবং এটা সময় কি 3 দেওয়া আছে। তো আমাকে বলছে ভাইয়া তাহলে এটা মানটা কত, কি বলছে ভাইয়া বলুন তো, আমাকে বলছে এটা মান কত, ঠিক আছে বের করে দেখেন। এখন এখানে খেয়াল করুন তো এখানে কি দেওয়া আছে, লগ বেস কি দেওয়া আছে, লগ বেস x দেওয়া আছে, আমি মানটা উঠে আমি আগে, এখানে দেওয়া আছে আমি আর 1 দেওয়া আছে, ওকে কি দেওয়া আছে 1 দেওয়া আছে, আর এখানে লগ বেস কি দেওয়া আছে, লগ বেস এ পাওয়ার কি দেওয়া আছে y ইকুয়াল 2 দেওয়া আছে, আর এখানে লগ কি দেওয়া আছে, লগ এ বেস জেড ইকুয়াল কি দেওয়া আছে আমার 3 দেওয়া আছে। ওকে, বুঝলাম। কারণ আমাকে বলছে ভাই তাহলে লগ বেস এ পাওয়ার x কিউব বাই y স্কয়ার ডিভাইডেড z এর মানটা কত, আগে আমরা উঠে, হ্যাঁ দেখেন কি বলছে এখানে, আমাকে বলছে এখানে লগ বেস কি দেওয়া আছে, লগ বেস এ দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে আমার কি বলতো, পাওয়ার দেওয়া আছে আমার এই x কিউব y স্কয়ার দেওয়া আছে, আমার ডিভাইড কি দেওয়া আছে z দেওয়া আছে। বলছে আমাকে ভাইয়া তাহলে এটার মানটা আমাকে বের করতে বলছে, এটা মান আমি বের করতেছি, ঠিক আছে বের করি আমরা। ওকে, তো এই অঙ্কটা মোটামুটি খুবই সহজ, আবার অনেক কঠিন না বুঝলে, হ্যাঁ না বুঝলে কঠিন। দেখেন তো এই অঙ্কটা অ্যাকচুয়ালি কিভাবে সমাধান করতে হয়, আমি এই অঙ্কটা সমাধান করার পূর্বে আপনাদেরকে একটা সূত্র বুঝাই, দেখেন তো খেয়াল করুন এখানে কি দেওয়া আছে, ধরেন লগ কি দেওয়া আছে, লগ এ পাওয়ার দেওয়া আছে m ডিভাইড কি দেওয়া আছে m দেওয়া আছে। সাপোজ ধরেন কোনো কিছু যদি এভাবে দেওয়া থাকে, লগ বেস এ দেওয়া আছে এবং তাদের পাওয়ারটা যদি
মানে ভাগ আকারে দেওয়া থাকে, বলুন তো এখানে কি এম বাই এন কি পাওয়ার না? পাওয়ার গুলো কি আকারে দেওয়া আছে? ভাগ আকারে দেওয়া আছে। যদি লগের পাওয়ার গুলা ভাগ আকারে দেওয়া থাকে তাহলে আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে লগের পাওয়ার গুলা কি করতে বলুন তো ভাই? লগের পাওয়ার গুলোকে আমরা চাইলে বিয়োগ করতে পারি। খেয়াল করুন তো ভাইয়া, লগের পাওয়ার গুলোকে আমরা চাইলে বিয়োগ করতে পারি। লগ বেস এ পাওয়ার এম মাইনাস লগ বেস এ পাওয়ার এন। মানে সিম্পলি মাথা রাখবেন, যদি লগের পাওয়ার গুলো এরকম ভাগ আকারে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি? লগের এই পাওয়ার গুলোকে জাস্ট আমরা কিভাবে লিখতে পারি? এরকম বিয়োগ আকারে লিখতে পারি। ক্লিয়ার? ওকে, দেখেন এই জাস্ট এই বিষয়টা আমরা এখানে কাজে লাগাবো। এখন দেখেন তো ভাই, এখানে কি দেওয়া আছে? এক্স ওয়াই। সাপোজ ধরুন এখানে এক্স মানে যদি এম থাকতো, আপনি কি করতেন? ধরেন এখানে এক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার সাপোজ ধরেন নাই, যদি এম থাকলে কি করতেন আপনি? আপনি কি এবার লিখতেন না লগ বেস এ, আপনি এখানে এম লিখতেন না? এখন এখানে এম না থেকে কি আছে? এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার আছে। আপনি কি করবেন? এম এর পরিবর্তে কি করবেন? এম এর পরিবর্তে আপনি কি করবেন বলুন তো ভাই? এম এর পরিবর্তে জাস্ট আপনি কি করবেন? এখানে এই যে এক্স কিউব ওয়াই স্কোয়ার লিখবেন। অর্থাৎ এখানে এই যে এ উপরে এম এর পরিবর্তে এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার আছে, এটাই পার্থক্য। ওকে, তো এ মাইনাস এ মাইনাস, বাকি আছে কি? জেড বাকি আছে, মাইনাস করে দেন। তো লগ কি দেওয়া আছে? এ পাওয়ার কি জেড। জাস্ট আমরা সিম্পলি এই ফর্মুলাটা আমরা কি করছি? এখানে যেভাবে আমরা প্রয়োগ করছি এই জিনিসটাই জাস্ট আমরা এখানে বসাই দিছি। অর্থাৎ এই উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা জাস্ট আমরা মাইনাস করে দিছি। বুঝলাম? ওকে, না বুঝলে জানাইতে হবে। দেখেন এখন এখান থেকে আমরা আরো একটা বিষয় খেয়াল করুন তো, আমি এই বিষয় মুছি। দেখেন এখানে আমার লাগবে না, যেহেতু মান দেওয়া আছে প্রশ্নে, এগুলো আমার এখানে লাগবে না। দেখেন এখান থেকে আমরা আরেকটা বিষয় কাজে লাগাতে পারি। দেখেন সেটা কিরকম? ধরেন যদি কোনো কিছু এভাবে দেওয়া থাকতো, খেয়াল করুন তো, লগ বেস কি দেওয়া থাকতো? লগ বেস এ এম, হ্যাঁ এম ইন্টু এম। এই বিষয় বলুন তো আমাকে, এখানে লগ বেস কি দেওয়া আছে? বেস কি এ দেওয়া আছে না? বেস এ, এবং পাওয়ার কি দেওয়া আছে? একটা হচ্ছে পাওয়ার এম, একটা হচ্ছে এন। এমন বলুন তো ভাই, এই এম আর এন কি অবশ্যই তার গুণাকার দেওয়া আছে না? যখন দেখবেন যে লগের পাওয়ার গুলা গুণ আকারে দেওয়া থাকবে তখন আমরা চাইলে কি করতে পারি? তখন আমরা চাইলে এই লগের পাওয়ার গুলোকে চাইলে আমরা যোগ আকারে লিখতে পারি। কি বলুন তো ভাইয়া? লগের পাওয়ার গুলোকে চাইলে আমরা যোগ আকারে লিখতে পারি। যখন লগের পাওয়ার গুলা ভাগ আকারে দেওয়া থাকবে তখন আমরা লগের পাওয়ার গুলাকে বিয়োগ করতে পারি। একইভাবে যখন লগের পাওয়ার গুলো এরকম গুণ আকারে দেওয়া থাকবে তখন আমরা চাইলে লগের পাওয়ার গুলাকে আমরা ভেঙে যোগ আকারে লিখতে পারি। ক্লিয়ার? ওকে, দেখেন এখন জাস্ট এই বিষয়টাকে আমরা এখানে কাজে লাগাবো। দেখেন তো এখানে এই এক্স একটা পাওয়ার, ওয়াই কিন্তু একটা পাওয়ার না? এখানে কিন্তু লগের বেস কিন্তু আমার এ কিন্তু আমার বেস। কিন্তু এখানে খেয়াল করুন তো ভাইয়া, খেয়াল করেন এখানে কিন্তু আমার এক্স একটা পাওয়ার, ওয়াই কিন্তু একটা পাওয়ার। হয়তো অনেকে কিউব আর টু দেখে এ কিউব মানে এ একটা কিউব আছে না, কিউবটা দেখে স্কোয়ার দেখে অনেক হয়তো ভয় পেয়ে যেতে পারে। আপনি জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য মানে মনে করেন এখানে কিউব আর স্কোয়ার নাই, ধরেন এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে কি করতেন আপনি? এখানে এর মধ্যে বসাইতেন। কি করতেন? এখানে লগ এ টু দ্য পাওয়ার কি বলতো? লগ এ টু দ্য পাওয়ার এক্স, এ প্লাসের প্লাস লগ এ টু দ্য পাওয়ার কি ওয়াই। এখন তো সেখানে কি ছিল? এই এক্স এর সাথে কিউব ছিল, কিউব বসাই দেন, আর ওয়াই এর সাথে কি ছিল? স্কোয়ার ছিল, স্কোয়ার বসাই দেন। বুঝলাম? ওকে, দেখেন এ মাইনাসে মাইনাস লগ এ টু দ্য পাওয়ার কি? লগ এ টু দ্য পাওয়ার জেড। বুঝলাম? বলুন তো আমরা সবাই ক্লিয়ার কিনা? এখন এখন এই অঙ্কতে কিন্তু আমি সুন্দরভাবে সূত্র লিখে বুঝাই দিচ্ছি। হয়তো এর আগের অঙ্কটাতে আমি সূত্র বলছি মুখে, হয়তো বা লিখি নাই। মাঝে মধ্যে হয় না একটু ফাঁকি বেশি করতে হয়, হয়তো ফাঁকি বেশি করতে গিয়ে আরো বেশি বুঝাইতে হয়। বিষয় হচ্ছে এরকম আর কি। যাই হোক, সমস্যা নেই। এখন দেখেন এখানে কি পাওয়ারগুলো যোগ আকারে দেওয়া ছিল, আমরা যে সূত্র অনুযায়ী আমরা কি করছি? পাওয়ারগুলোকে জাস্ট আমরা কি করছি? যোগ আকারে লিখছি ভেঙে। ওকে, এখন জাস্ট আমরা কি করবো? মানটা বসিয়ে দেবেন। কি করবেন? জাস্ট আপনি মানটা বসিয়ে দেবেন। দেখেন কি করতে পারি? দেখেন তবে আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারি না। এখানে দেখেন এ থ্রি কি সবার পাওয়ার না? আমরা কি করব? সবার পেছনে নিয়ে আসবো। তাহলে কি করবে? এখানে এ থ্রি, এখানে কি থাকবে? লগ এর তো পাওয়ার কি? লগ এর তো পাওয়ার হচ্ছে আমার এক্স, এ প্লাসের প্লাস, এখানে লগ, এখানে পাওয়ার কি স্কোয়ার না? স্কোয়ার পিছনে নিয়ে আসেন, টু লগ ওয়াই, হ্যাঁ টু লগ এর তো পাওয়ার ওয়াই মাইনাস মাইনাস কি? মাইনাস হচ্ছে এটা। বলতো এটা মান কত দেওয়া আছে? লগ এর তো পাওয়ার এই যেটা মান কত আছে? 3 দেওয়া আছে। খেয়াল করুন তো, আপনারা খেয়াল করেন। হ্যাঁ, এই যে লগ এই জিনিসটা মান দেওয়া আছে কত? এখানে 3 দেওয়া আছে, জাস্ট এখানে 3 বসায় দেন। হ্যাঁ, এটার পরে 3 বসায় দেন, এটার পরে 3 বসায় দেন, বসায় দিলাম। ওকে, এখন খেয়াল করুন তো এ 3 এ 3, ওকে বুঝলাম। আর এখানে এ লগ এর তো পাওয়ার এক্স, বলুন তো মান কত দেওয়া আছে? বলুন তো ভাই, এ লগ এর তো পাওয়ার এক্স এর মান দেওয়া আছে 1 দেওয়া আছে, তার মানে কি এটা পরিবর্তন 1 বসায় দেব। এখানে প্লাসের প্লাস, এখানে 2 এর 2 ইনটু আর লগ এর তো পাওয়ার মান কত দেওয়া আছে? দেওয়া আছে আমার 2। দেখেন তো লগ এর তো পাওয়ার মান দেওয়া আছে 2 বসায় দেন। 2 এর 2 মাইনাস 3, তাহলে অ্যান্সার কি হবে? এ 3 এ 1 এ 3, এখানে
2 গুণা 4 মাইনাস 3, তাহলে 3 আর 4 7, 7 থেকে 3 গেলে আমার কি থাকবে 4 থাকবে। এটাই আমার অ্যান্সার। বন্ধু কি আমার অ্যান্সার কি হবে? এটাই আমার অ্যান্সার হবে। বলেন তো এই অঙ্কটা কি আমরা সম্পূর্ণ ক্লিয়ার? আমাকে বলতে হবে, হ্যাঁ আমাকে সব বলতে হবে এই অঙ্কটা ক্লিয়ার কিনা। এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আমি কিন্তু সুন্দরভাবে ফর্মুলা সূত্র যাই বলেন প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি। না বুঝলে আমি আবার বুঝাবো, সমস্যা না। হ্যাঁ না বুঝলে আমি আবার বুঝাবো। বা বুঝছেন কিনা আমাকে এটা আপনারা আমাকে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো যাই বলেন প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি। না বুঝলে আমি আবার বুঝাবো, সমস্যা না। হ্যাঁ না বুঝলে আমি আবার বুঝাবো। এই অঙ্কটা কি পানির মধ্যে ক্লিয়ার? হ্যাঁ বলছে ক্লিয়ার, ঠিক আছে পানির মধ্যে ক্লিয়ার হতে হবে। দেখেন দেখেন এখানে এগুলো খুব সহজ অঙ্ক, হ্যাঁ এগুলো খুব সহজ অঙ্ক, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। দেখেন বলছি কি এখানে যেহেতু প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে, তো কি দেওয়া আছে এখানে লগ বেস 5 দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আপনার, আমি একবার লিখে দিই, হ্যাঁ একবার লিখে দিই। এখানে হচ্ছে এভাবে দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমার যেহেতু গুণাকার দেওয়া আছে আমি একবার লিখে দিচ্ছি। হ্যাঁ একবার লিখে দিচ্ছি। দেখেন এখানে এভাবে দেওয়া আছে, আমি ব্র্যাকেট উঠাই আমি একবার লিখে দিচ্ছি আর কি। এখানে তাহলে কি হবে, এখানে লগ বেস 5 আর বলুন দেখেন কি আছে এখানে। একটা বিষয় বলুন তো আমাকে, এর মানে √3 5 মানে কি? এই 5 এর 5 বসাই দিলাম, আর √3 মানে কি? √3 মানে হচ্ছে পাওয়ার হিসেবে 1/3 যাবে, আর ইন্টু আর এখানে 5 এর 5 আর এখানে রুট মানে কি? রুট মানে হচ্ছে 1/2। ঠিক আছে ওকে। আর এখানে কি হবে, এখানে লগ বেস কি, লগ বেস 5। আর এখানে বলেন তো a5 কি বলেন তো, বেস সমান আছে না? আমরা কি জানি, যদি বেস সমান হয় তাহলে আমরা কি করতে পারি, একটা বেস লিখবো। এবং যেহেতু তারা গুণ আকার দেওয়া আছে, আমরা কি জানি যদি বেস সমান হয় এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, এই একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের পাওয়ারগুলোকে আমরা সাথে কি করতে পারি, যোগ করতে পারি, তাই না? তারপরে কি করতে পারি, আমরা যোগ করতে পারি। যোগ করে দেন, তাই লগ বেস কি, লগ বেস 5 পাওয়ার 5। আর এখানে কি হবে, লসাগু করেন, 3 লসাগু 6, 3 6 2 বার যাবে, 2 1 2 3। তাহলে এখানে কি হবে, লগ বেস 5 5 উপরে 5 হবে, 5 6। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 5/6, আর এটা মানে হচ্ছে আমার 1, অ্যান্সার হচ্ছে 5/6। ওকে দেখেন এটা খুব সহজ অঙ্ক, এটা খুব সহজ অঙ্ক, বিধে আমি বেশি সময় নিলাম না। ঠিক আছে, থার্ড লাইন বুঝলাম। আমরা কোন লাইন বলতে এই অঙ্কে কত নম্বর অঙ্কের? সাব্বির হোসেন রনি, থার্ড লাইন বুঝলাম না কোন অঙ্কের, মানে হ্যাঁ কত নম্বর অঙ্কের থার্ড লাইন আমাকে বলতে হবে। আজকে হচ্ছে এবার তাড়াহুড়ো করতে গিয়ে আমার হচ্ছে যে আসলে তাড়াহুড়ো করতে গেলে আমার বেশি সময় দেওয়া লাগে। আমি তা বুঝলাম আর কি, বললাম না যখন হচ্ছে এই স্কুলে পড়াশোনা করতাম না, প্রাইমারিতে বা হাই স্কুলে পড়াশোনা করতাম, তো টিচাররা আমার মাঝে মধ্যে কথাটা মনে পড়ে, টিচার হচ্ছে মাঝে মধ্যে 2-1 লাইন হচ্ছে মানে ফাঁকিবাজি করে হোক, ভাবছা তো না পড়লে হবে সমস্যা নাই, তো 2-1 অঙ্ক হচ্ছে ফাঁকিবাজি করে সামনের লাইন করা দিত। তো আমার এই অবস্থা হচ্ছে আর কি, মাঝে মধ্যে 2-1 লাইন হচ্ছে মনে হয় যে না বুঝলে সমস্যা নাই, পরবর্তীতে আরো বেশি বুঝাইতে হয় আমার। তো সমস্যা এটা আসলে আপনাদের ব্যর্থতা না, এগুলো তো হতেই পারে। আমি আজকে তাড়াহুড়ো করতে গিয়ে আমার বেশি সময় লাগতেছে, আমি যা বুঝলাম বাসটা তাড়াতাড়ি শেষ করবো অঙ্কগুলো। আচ্ছা সাব্বির রহমান, হ্যাঁ কত নম্বরের থার্ড লাইন আমাকে তো বলতে হবে। সাব্বির হোসেন রনি কত নম্বরের থার্ড লাইন আমাকে বললে আমি বুঝতে পারবো, তাহলে আমি বুঝাই দেবো। হ্যাঁ দেখেন, যাই হোক আমরা পরে অঙ্ক দেখেন, লাস্ট অঙ্ক এটা শেষ করি। এটা শেষ করে দেখেন, 8 নম্বর আপনার করে নিন, 8 নম্বর আপনার করে নিন, এটা শেষ করে দেখেন কি বলছে এখানে। লগ কি দেওয়া আছে, লগ বেস এক্স পাওয়ার দেওয়া আছে 1/8 ইকুয়াল দেওয়া আছে কি -2 দেওয়া আছে, বলছে আমাকে এক্স মান বের করতে বলছে। তো একটা বিষয় মাথায় রাখবেন, যখন দেখবেন কোনো অঙ্কে এরকম শেপে দেওয়া আছে, খেয়াল করুন তো ভাইয়া, যখন দেখবেন কোনো অঙ্কে এরকম শেপে দেওয়া থাকবে এটা পাওয়ার m ডিভাইডেড x দেওয়া আছে, অর্থাৎ যখন দেখবেন লগ বেস এ পাওয়ার একটা পাওয়ার দেওয়া থাকবে ইকুয়াল দিয়ে কোনো কিছু দেওয়া থাকবে। দেখেন তো লগ বেস এক্স দেওয়া আছে, পাওয়ার 1/8 দেওয়া আছে, ইকুয়াল দিয়ে কি এরকম একটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ যখন কোনো কিছু এই শেপে দেওয়া থাকবে, লগের কোনো অঙ্ক যদি এই শেপে দেওয়া থাকে তখনই আপনাকে একটা বিষয় মাথা নিয়ে আসতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাকে এখান থেকে লকটা ম্যানেজ করতে হবে। কি বলুন তবে, আমাকে এখান থেকে লকটা ম্যানেজ করতে হবে। এখন কিভাবে লকটা ম্যানেজ করতে হয়, যে লকটা ম্যানেজ করার সিস্টেম হচ্ছে, আমার মাথা রাখবেন, লকটা ম্যানেজ করার সিস্টেম হচ্ছে এখানে যে বেস থাকবে না, এই বেসটা জাস্ট বেস দ্বারা লিখে রাখবেন।
আর কিছু করবেন না, এই বেসটা বেস জায়গায় লিখবেন। তারপর কাজটাই মেন কাজটা হচ্ছে এখানে যে পাওয়ারটা থাকবে আর ইকুয়ালের পর যে সংখ্যা দেওয়া থাকবে তাদের নিয়ে কাজটা মূলত কি, তারা এই পাওয়ারটা খেয়াল করবেন, এই পাওয়ারটা এবং ইকুয়ালের পরবর্তী সংখ্যাটা তারা নিজেদের মধ্যে জায়গাটা এক্সচেঞ্জ করবে। জায়গাটা এক্সচেঞ্জ করে কি করবে, অর্থাৎ এই পাওয়ারটা চলে যাবে ইকুয়ালের পরবর্তী জায়গায় এবং ইকুয়ালের পরবর্তী যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটা চলে আসবে পাওয়ারের স্থানে। অর্থাৎ তারা নিজেদের মধ্যে জায়গাটা পরিবর্তন করবে। তো পরিবর্তন করে কি হবে, ইকুয়ালের পরবর্তী সংখ্যা চলে আসবে কি বলতো ভাই এই পাওয়ারের স্থানে, আর পাওয়ারটা চলে যাবে কি আমার ইকুয়ালের পরে, তাহলে কি 1/8। বুঝলাম, ঠিক আছে। দেখেন আর এখানে এই এক্স কি বলতো ভাই এখানে এই এক্স পাওয়ার মানে কি, মানে হচ্ছে 1/x², এখানে কি 1/8, এখানে কি থাকে আর গুণ করলে কি হবে হচ্ছে আমার x² ইকুয়াল কি আমার 8 হবে, আর এখানে কি হবে আমার x রেখে দেন, তাহলে এখানে √8 মানে কি, √8 মানে হচ্ছে আমার 4 দুগুণে কি বলতে পারবো 4 দুগুণে 8, আর এখানে কি হবে x ইকুয়াল হচ্ছে আমার √4 ইন্টু কি বলতে পারবো ইন্টু √2। জাস্ট আমি কি করলাম √4 উপরে 2 উপরে আছে, জাস্ট আমি আলাদা লিখে দিলাম। তাহলে এখানে কি হবে √4 মানে হচ্ছে কি আমার 2, আর এখানে √2, তাহলে অ্যান্সার কি বলতে হবে, অ্যান্সার হচ্ছে আমার 2√2। হ্যাঁ 2√2, ঠিক আছে। 6 নম্বর না এই লাইন না। আচ্ছা আমাদের একটা অঙ্ক বাকি আছে, এটা একটু বুঝাই দিচ্ছি যিনি বলছে। হ্যাঁ এটা থার্ড নাম্বার কোনটা, ওকে দেখেন থার্ড নাম্বার কি যে এটা এই লাইন না। আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন তো, এখানে কি দেওয়া আছে, এখানে আপনার এই যে লগ বেস এ ফার্স্ট সেকেন্ড থার্ড এই লাইনটা এই লাইন বুঝলো তাই না, বুঝেছি। দেখেন খেয়াল করেন এখানে কি দেওয়া আছে, এখানে লগ কি দেওয়া আছে বলতো ভাই, লগ বেস কি, এখানে খেয়াল করুন তো লগ এ দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে কি আপনার এই এক্স কি দেওয়া আছে, y² দেওয়া আছে, মাইনাস কি দেওয়া আছে মানে হচ্ছে আপনার লগ এ বেস জেড দেওয়া আছে, এটা তো না, ঠিক আছে। দেখেন এখন বলেন তো আপনারা জাস্ট এই লাইনটা এখানে জাস্ট এমএলএ এই জিনিসটা বুঝেন, খেয়াল করুন তো আপনারা, এটা খেয়াল করেন। আমি একটু এখন সব মশলা লাগবে, দেখেন জাস্ট বুঝে দিচ্ছি। দেখেন যেহেতু পরে স্লাইড দিলে আপনারা বুঝতে পারবেন না, তার সমস্যা নেই, খেয়াল করেন। এখানে খেয়াল করুন তো ভাইয়া, যদি একটা বিষয় মাথায় রাখবেন, যখন দেখবেন যে লগের এই পাওয়ার গুলো যদি গুণ আকার দেওয়া থাকে, এই লাইনটা পরে বুঝেন, খেয়াল করবেন এই লাইনটা বুঝুন আগে। যখন দেখবেন লগের যে পাওয়ার থাকবে না, পাওয়ার গুলো যে গুণ আকার দেখে, বলুন তো ভাই এখানে কি এম একটা পাওয়ার এন একটা পাওয়ার না, কি এম এবং এন দুটো পাওয়ার না, এবং দুটো কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না। যখন দেখবেন যে লগের পাওয়ার গুলো গুণ অবস্থায় থাকবে মানে গুণ আকার দেওয়া থাকবে, তখন আমরা চাইলে তাদেরকে ভেঙে এই পাওয়ার গুলাকে ভেঙে আমরা কি লিখতে পারি, কিভাবে এরকম আমরা যোগ আকারে লিখতে পারি। বুঝছেন, এগুলো তো আসলে সূত্রের বিষয়, তো অনেক বুঝাইছি আসলে শর্ট ক্লাস এগুলো বুঝে দেওয়ার কঠিন জিনিস, যাক বুঝে দিচ্ছি। তাও যখন দেখবেন যে লগের পাওয়ার গুলো এরকম গুণ আকার দেওয়া থাকবে, তখন আমরা চাইলে কি করতে পারি, এই লগের পাওয়ার গুলাকে ভেঙে আমরা চাইলে এরকম যোগ আকারে আমরা কি বলতো লিখতে পারি, অর্থাৎ লগ e টু দ্য পাওয়ার m প্লাস লগ e টু দ্য পাওয়ার n। বুঝলাম। দেখেন জাস্ট আমরা এই লাইনটাকে খেয়াল করতে হবে, আমরা এই ফর্মুলার মতে কি করবো, এই লাইনটাই কাজটা করবো। এখানে ধরেন এখানে ধরেন কিউব আর স্কোয়ার ধরেন নাই, আপনাদের বোঝার সুবিধাতে বলতেছি, ধরেন এখানে কিউব আর স্কোয়ারটা না, তাহলে কি আছে এখানে এক্স আর ওয়াই আছে। এখন লগ বেস এ পাওয়ার এক্স ইন্টু ওয়াই, বলুন তো ভাই এক্স ওয়াই কি পাওয়ার না, তারা কি গুণ আকার দেওয়া আছে না। আমি বলছিলাম কি যদি পাওয়ার গুলা গুণ আকার দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, চাইলে আমরা তাদেরকে কি করতে বলতে পারি, তাদেরকে আমরা চাইলে এরকম যোগ আকারে লিখতে আমরা পারি, বলুন তো পারি না। আমরা কি করছি জাস্ট এখানে এই এক্স আর ওয়াই কি তারা গুণ আকার দেওয়া ছিল, জাস্ট আমরা কি করছি তাদেরকে আমরা এরকম এই এক্স আর ওয়াই কে কি করছি আমরা যোগ আকারে লিখছি ভেঙে। এখন যেহেতু এখানে এই এক্স এর উপর কিউব ছিল, জাস্ট কিউবটা লিখে দেন। আমি আপনার বোঝার সুবিধাতে বলছি কিউবটা নাই, এখানে কিউবটা আছে, কিউবটা লিখে দেন, আর এখানে ওয়াই উপর স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার লিখে দেন। আর এই লাইনটাই জাস্ট আমি এখানে করেছি, কি জানি কোথায় আছে, এই যে এই লাইনটা এখানে করেছি, বুঝছেন। এখানে কি ছিল, এখানে তো মাইনাস, এটা জাস্ট বসায় দেন, এই লগ এটা পাওয়ার কি জেড। হ্যাঁ এই লাইনে কোনো কাজ করিনি, জাস্ট এই বসাই দিছি, এই তো। হ্যাঁ যাক বুঝলে আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ বুঝলে হচ্ছে ভালো, এটা হচ্ছে মেন কথা আর কি। আচ্ছা দেখেন এই একটা অঙ্ক আছে, এটা খুবই সহজ অঙ্ক, এটা আপনার করবেন, এটা আপনার হোমওয়ার্ক থাকবে আজকে, আর অঙ্ক না করায় যেহেতু অনেক সময় চলে গেছে। এই একটা অঙ্ক, এই লাস্ট অঙ্কটা পারলে এই অঙ্কটা পারলে আপনি অঙ্কটা পারবেন। হ্যাঁ এই অঙ্ক খুব ইজি একটা অঙ্ক, অঙ্কটা এমনি পারবেন। আজকে হচ্ছে কি
একটু তাড়াহুড়ো করতে গেছিলাম, হ্যাঁ তাড়াহুড়ো করতে গিয়ে যে আসলে বেশি সময় যায় আমি আজকে আবার বুঝলাম। যাক আজকের মতো আসলে তাড়াহুড়ো করা যাবে না, আমি রিল্যাক্সে বুঝে যাবো তাই ভালো। যাক আসলে যাই হোক সমস্যা না, আজকে আপনার 8টা অঙ্ক করাইছি, একটু আমাকে বলবেন যে আসলে মোটামুটি প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার কিনা। হ্যাঁ ক্লিয়ার কিনা আমাকে জানাবেন, ঠিক আছে? সময় লাগছে সমস্যা না, বুঝাই দিছি, এটা হচ্ছে মেন কথা। বাট প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার কিনা, তা আপনাদের কাজ কি অঙ্কগুলো আবার দেখা। হ্যাঁ আপনারা শুধু এই লাইভ ক্লাস হয়ে যাবে সেটা এরকম না, লাইভ ক্লাস শেষে আপনাদেরকে আবার অঙ্কগুলো দেখতে হবে, দেখলে মোটামুটি যা যেসব বিষয় ক্লিয়ার হন নাই ওগুলো আর ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন তাহলে। ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে নেক্সট কিবারে বলুন তো ভাই? আমাদের ক্লাস হবে নেক্সট শনি রবি সোমবারে আমাদের ক্লাস হবে। তা আপনারা রেগুলার ক্লাস করেন, ক্লাস করলে ইনশাল্লাহ আমি ক্লাস নিব রেগুলারলি, এটা হচ্ছে মেন কথা আর কি। আর জানেন ঠিক আছে কোনো অঙ্ক সমস্যা আছে কিনা, বাট সব ক্লিয়ার কিনা আমার জানেন। তো সব ভালো থাকবেন আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।